নমস্কার, শুভ সন্ধ্যা, ভেরি গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ দর্শক আসনে অনেক ছাত্রীদের দেখতে পাচ্ছি। কোন স্কুল থেকে এসছো তোমরা? মির্জাপুর এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিয়াল হাই স্কুল এইচএস। এটা কোথায়? মথুরাপুর। লক্ষ্মীকান্তপুর, মথুরাপুর। লক্ষ্মীকান্তপুরের আগে। কারেক্ট, ওকে। স্কুলে সরস্বতী পুজো কালকে হবে? হ্যাঁ হবে, আয়োজন করে এসেছি। আবার কালকে যাব, গিয়ে অঞ্জলি দিয়ে আবার এখানে আসবো। খুবই উত্তেজিত মনে হচ্ছে। এই শোটা ভাল লাগে? হ্যাঁ। কার কোন রাউন্ডটা পছন্দ? টাকা ওড়ে দেখো ধরে। ফার্স্ট রাউন্ডে টাকার যে খেলাটা হয়। টাকা ওড়ে দেখো ধরে। ওকে। গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ ভালো লাগে কেন? সবাই নাচে বলে নাকি? হ্যাঁ, গান ভালো লাগে। গান ভালো লাগে, ওকে। শ্রীমতী লাখপতি। টেনশন হয় না খুব? গানে গানে লক্ষ্মী গানে গানে লক্ষ্মী লাভ সবারই খুব পছন্দ। গানে গানে লক্ষ্মী ওই দেখো, আমার শেষে লুডো রাউন্ডটা মানে শ্রীমতী লাখপতি। তারপর আমারও গানে গানে লক্ষ্মী লাভ। ওই দেখো, তারপর আমারও গানে গানে লক্ষ্মী। ওই দেখ, গানে গানে লক্ষ্মী লাভ তো বিশাল ভোটে জিতছে দেখছি। টাকা ওড়ে দেখো টাকা ওড়ে দেখো ধরে। গানে গানে লক্ষ্মী গানে লাভ। গানে লক্ষ্মী লাভ। গানের রাউন্ড। গানের রাউন্ড তো বিশাল ফ্যান ফলোয়িং বাড়িয়েছে দেখতে পাচ্ছি, ওকে। তাছাড়া বাকি রাউন্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে যা বুঝলাম। আগামীকাল সরস্বতী পুজো, বাঘ দেবীর আরাধনায় ছাত্রছাত্রীরা মাতবে। তার আগে আজ ছোট ছোট ছাত্রীরা সব আমার এখানে খেলা দেখতে এসছে অ্যাজ গেস্টস। আর আজকে খেলতে যারা আসছেন তারাও দারুণ, কারণ তাদের সঙ্গে সরস্বতী পুজোর ডিরেক্ট কানেকশন। কথা বললেই, কথা শুনলেই বুঝতে পারবেন। তাদের আর অপেক্ষা করাবো না, আপনাদেরও আর অপেক্ষা করাবো না, ডেকে নিই তাদের। প্লিজ ওয়েলকাম। খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। সবার সঙ্গে একটু ছোট করে আলাপ করি। তুলসী, নমস্কার। নমস্কার। কোথা থেকে আসছো তুলসী? কৃষ্ণনগর ঘূর্ণি গরামি পাড়ার থেকে। কৃষ্ণনগর ঘূর্ণি ঘরামি পাড়া। আচ্ছা, কি করো? আমি এই যে মাটির কাজ করি। মাটির দোয়াত রাখা আছে সব, সরস্বতী পুজোয় লাগে না? পুজোর সময় তার মানে এই দোয়াতের অনেক চাহিদা, তাই না? অর্চনা, নমস্কার। নমস্কার, আমি অর্চনা জানা, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। কি করো অর্চনা? ফুলের বাগান আছে, আমি ফুলবাড়িতে কাজ করি। মনিকা, বলো কেমন আছো? নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমার নাম মনিকা মণ্ডল। আমি দক্ষিণ 24 পরগনা থেকে জুলপিয়া থেকে আসছি। জুলপিয়া, হ্যাঁ। আচ্ছা। আমার ছোট একটা কাপড়ের দোকান আছে। আমি সরস্বতী পূজার আগে বড়দের ছোটদের জন্য ওই ওই বাসন্তী লাল কালারের পাড় শাড়ি, হলুদ শাড়ি, হ্যাঁ, বাসন্তী রঙের শাড়ি, বিক্রি আহা করি। ছোট্ট ছোট্ট শাড়িগুলো দোকানে সাজানো থাকে, দারুণ লাগে দেখতে। আর বাচ্চাদের পরলেও কি মিষ্টি লাগে দেখতে। প্রিয়াঙ্কা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি। আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী ব্যানার্জি, কোন্নগর হুগলি থেকে এসেছি। আচ্ছা। আমি একজন মহিলা পুরোহিত। পুরোহিত? হ্যাঁ। সরস্বতী পুজোয় আছে কার? হ্যাঁ, এবারে? আমি যেই স্কুলে পড়াই, কোন্নগর শ্রী অরবিন্দ বিদ্যাপীঠ, ওই স্কুলে আমি নিজে পৌরোহিত্য করি। কি গত পড়াও? 4 বছর ধরে সংস্কৃত পড়াই আমি। সংস্কৃত দিদিমণি। এবছর কটা জায়গায় পুজো করবে? এবছর পুজো আমার দুটো স্কুলে থাকে। আমি যেই স্কুলে পড়াই আর যেই স্কুলে পড়তাম। পড়তে। কিন্তু এবছর আমার সরস্বতী পুজোর দিন রাত্রেই ফ্লাইট আছে, পরের দিন গোয়ায় বিয়ে দিতে যাওয়া আছে। বিয়ে ওই জন্য- দিতে? হ্যাঁ। আচ্ছা। ওই জন্য একটাই পুজো করছি আর কি। পরের দিন দধি কর্মটা করা চাপের, ওই জন্য একটাই পুজো করছি, আমার নিজের স্কুলের পুজোটা। আচ্ছা, এখানে আমি পড়াই আর কি। ব্যস্ত শিডিউল, ওকে। তার মধ্যেও যে এসেছো তোমরা, তার জন্য ধন্যবাদ। তো ফার্স্ট রাউন্ডে টাকার খনি খেলা দেখো, ভাল লাগে? হ্যাঁ। চলো ওটাই খেলবো। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি।
তোমার কথা একটু শুনি তুলসী, কতদিন হলো এই কাজ করছো? বিয়ের আগের থেকে এই কাজ করি। কতদিন হলো তোমার বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 32 বছর। 32 বছর, তারও আগে থেকেই এই কাজ করো। তোমরা কি পাল বংশের? হ্যাঁ, মৃৎশিল্পী। তোমার বাবার বাড়ি থেকেই এই কাজ শিখে এসেছো, শ্বশুর বাড়িতেও এখনো এই কাজ করো 32 বছর ধরে। তোমার বাড়িতে আর কে কে আছেন? স্বামী আছে, ছেলে আছে, বৌমা আছে। ও, ছেলে কত বড়? ছেলে ওই যে কই? ও নমস্কার। বৌমা কোথায়? আসেন নাই। বৌমা বাড়ি। আর কেউ এসছে? ওই যে মেজে ভাই বউ, লাল মেজো? চাদর গায়ে। আচ্ছা, নমস্কার। তুলসী কিভাবে মাটির দোয়াত বানায় একটু সকলকে দেখাই, একটা ভিডিও আছে। একদিনে কটা দোয়াত বানাতে পারো তুলসী? ঠিক নেই, আমরা গৃহের সংসারে কাজ করি তো, সব কাজ কম সেরে 50টা হয়, 40টা হয়, 30টা হয়, কোনোদিন 100 হয়। একদিনে 100টা? কি সুন্দর ফাটাফাট বানিয়ে নিল মেশিনের মতো, দারুণ। এক একটা দোয়াত কত টাকায় বিক্রি করো? 5 টাকার থেকে শুরু, 5 টাকা 7 টাকা আমরা বিক্রি করি। যেটা সেটা নিয়ে আমাদের দোকান ধরা আছে, ওই দোকানে দেয় মুদি দশকর্মার দোকান, ওটা 5 টাকা নিয়ে 8 টাকা বিক্রি করে, 7 টাকা বিক্রি করে, যে যেরকম পারে। কলকাতায় মার্কেটে এগুলো 30-40 টাকায় বিক্রি হয়। এই জায়গায় দাম বেশি, আমাকে কৃষ্ণনগর অত দাম নেই। কৃষ্ণনগরে অত দাম নয়। হ্যাঁ, দেখি এগুলো কি নিয়ে এসছো। এই তৈরি দোয়াতগুলোই নিয়ে এসছো, তাই তো? এগুলি জান আমরা বেচবো 8 টাকা, ওরা বেচবে 12 টাকা। এগুলো পোড়ানো হবে তো? হ্যাঁ, পুরানো রং দিয়ে। এই যে রং আনছি, এই যে রং, এই রংগুলি রং। তো এইসব করে তারপর সংসারের কাজ করে তারপরে এই খেলাটা রোজ দেখো? রোজ দেখি খেলা। এই খেলাটা খুব ভালো লাগে, তাই দেখি। সন্ধ্যা 6টার সময় তো কি ভালো লাগে? আবার লাস্টে লুডো খেলাটা আরো মজা। আমি আর কিছু দেখি না, দেখি লুডো খেলাটা দেখি। লুডো খেলাটা দেখবে? আমার বাড়ির লোক বলে কি যে তুমি যে লুডো খেলা দেখছো, তুমি কি টাকা পাচ্ছ না? না পেলে কি ওরা পাচ্ছে, আমার আনন্দ হচ্ছে। তুমি যদি জিতে যাও আজকে 1 লাখ টাকা, কি করবে? আমি যে দিদি এই মাটি ছানা তো পায়ে খুব কষ্ট হয়, একটা মাটি ছানা মেশিন বানাবো। আর আমার একটু শরীর খারাপ আছে, সেই শরীর খারাপটা একটু চিকিৎসা হবো। কি শরীর খারাপ? এই যে পায়ে ব্যথা, গাঢ় পন্ডল এসেছে, বসে মাটি কাজ করতে করতে বসে বসে পায়ে গা আর ক্ষয়ে গেছে। তাহলে 1 লাখ টাকা পেলে মাটি তৈরির মেশিন হবে আর নিজের হাঁটুর চিকিৎসা করাবে। ওকে, হোক। এসো আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। তুলসীদি, এটা নামাও, তোমার সময় শুরু এখন। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, জড়ো করো, করে তোলো তোলো তোলো। এবার পড়ে যাবে, এবার নাও। এক জায়গায় জড়ো করো, এক জায়গায়। হ্যাঁ হ্যাঁ, এবার নিচে খুন্তি চালাও, একবারে এক ঝটকায় তোলো। ইয়েস, ভেরি গুড। আবার আবার আরো জড়ো করে নাও। হ্যাঁ, সব এক জায়গায় জড়ো করো। চলো, নিচে খুন্তি চালাও, চালাও চালাও খুন্তি। এক ঝটকায় তুলবা। এক হ্যাঁ, এই তো ঝটকা। হয়েছে। তোলো না, উঠলো না। চলো, ঘূর্ণিগ্রামের ঘূর্ণি দেখাও শিগগিরই। চলো, সব টাকা পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে খুন্তি, নিচে খুন্তি। হ্যাঁ, এই তো হয়েছে। ঘূর্ণিঝড় উঠে গেছে রে বাবারে, টর্নেডো, টাইফুন সব চলে এসছে। চলো, তোলো তোলো তোলো। এ তো গুনেও শেষ হবে না। 500, 1000, 7000, 7210, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 300,
আমি হাঁপিয়ে গেছি গুনতে গুনতে। মা, দিদি আপনার বাঁচাও। দোকান আছে, জীবনটা ধন্য হলো। জীবনটা ধন্য হলো। আমার জীবনের কথা কেউ ভাবছে না গো। হ্যাঁ, 7,310, 20, 30, 10, 20, 30, 30 টাকা আমার কমিশন এত টাকা গোনার জন্য। $7,430 তুলসী দি স্কোর। ওয়াও, বড় চ্যালেঞ্জ বাকিদের সামনে। খেলতে হবে ফার্স্ট রাউন্ড। তোমাদের গল্পও শুনবো সবার, তার আগে নেব একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। তুলসীদি কি তুলছো, কি আর কইবু, বাপরে বাপ ফাটাই দিছো। তাতে বাকিরা টেনশনে পড়ে গেছে, প্রচন্ড টেনশন। অর্চনা হেসে টেনশন কাটানোর চেষ্টায় আছে। ঠিক ধরেছি অর্চনা? হ্যাঁ, আমি টেনশন করছি না। করছো না? না, তাহলে কি যা করছো? হবে এই তো খেলা খেলা। এই যে খেলতে আসতে পেরেছি এটাই আমার গর্ব। আমি যে গর্ব? এখানে আসতে পারবো এটা কোনোদিনই ভাবতে পারিনি। আচ্ছা, তুমি কি করো? আমি, আমার স্বামীর কুলের বাগান আছে, আমি সেই কুল বাগানেই কাজ করি। কত বড় বাগান? আমাদের কুল বাগান 2 বিঘে। আচ্ছা, ওখানে 500-700 মতন গাছ আছে, তার মধ্যে 4টে আছে নারকেলি কুল। বাকি সব টোপাকুল? না, টপাকুল না, এই ভারত সুন্দরী, যাকে ভারত সুন্দরী, আপেল কুল আপেল বলে। কুল। হ্যাঁ, সেই 4টে নারকেলি কুল আছে। এই নারকেলে কুলে তেমন একটা হয় না, তাই 2টো গাছ মরে গেছে, আর 2টো আছে, তেমন একটা হয় না। এই কুলটাই আমাদের চাষ হয়। আপেল কুল, হ্যাঁ। ভারত সুন্দরী। তো সরস্বতী পুজোর জন্য কত কুল তুললে? আমাদের তো এখন কুল বেরোয় 1.5 কুইন্টাল 2 কুইন্টাল করে রোজ বেরোয়। রোজ? হ্যাঁ, কালকে 1.5 কুইন্টাল মাল তুলেছি। রোজ 1.5 কুইন্টাল 2 কুইন্টাল কুল? হ্যাঁ, ওই তো আমার স্বামী বসে আছে, আমার কোথায়? বৌদি বসে আছে। নমস্কার। আরে বাবা, সরস্বতী পুজোয় তো কুল বিক্রি বাটা ভালোই হবে, আরো বাড়বে। ওকে, নাইস। তুমি যদি এই খেলায় আজকে জিতে যাও অর্চনা, 1 লাখ টাকা পেয়ে যাও, কি করবে? আমি টাকাটা পেলে, আমার তো একটা ছেলে, ওকে ছেড়ে আমি থাকতে পারি না, তাই ওকে আমি বাইরে কোথাও যেতে দেবো না। বাবার ব্যবসা দেখবে, বাগান দেখাশোনা করবে, তাই আমি একটা বাগান বাড়াবো। আরেকটা বাগান বানাবে? হ্যাঁ, আর একটা বাগান ছেলে বানাবো। এখানেই থাকবে? হ্যাঁ। বাগান দেখাশোনা করবে? হ্যাঁ। আপেল কুল, দর্শকদের দেখাই কুলগুলো। ভারত সুন্দরী কুল, ওয়াও। তাহলে চলো। হেসে কুল পাচ্ছে না, ওই যে কুল। এত হাসি পাচ্ছে কেন? আমরা যে এখানে আসতে পারবো, বিশেষ করে আমি, আমার মতো মেয়ে যে এখানে আসতে পারবে, আমি ভাবতে পারিনি। তো তোমাদের জন্যই তো এই শোটা, তুমি তো দেখো শোটা, কারা আসে তো দেখেছো, তাহলে এখনো বিশ্বাসই হচ্ছে না? না, আমি যে এখানে দাঁড়িয়ে আছি আমি বিশ্বাস করতে পারছি। চলো, স্বপ্ন না দেখে বাস্তবে এসো, অনেক টাকা তুলতে হবে। চলো অর্চনা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো, তোলো তোলো, এক জায়গায় করো টাকা, এক জায়গায় করো, আগে সব পড়ে গেল, পুরোটা এক জায়গায় করো। গুছিয়ে নাও, গুছিয়ে নাও। মন আমার নাস্তা না বুধ একজনের এই পড়ে যাবে সামনে সব, তোমার থেকে টেবিল দূরে আছে। উঠছে না, উঠছে না। দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়। না, ওখানে টাকা নেই, সব সামনে দিকে ভালো করে আছে। গুছিয়ে নাও। সেখানে বানবাসী পড়ে যাচ্ছে, সামনে দিয়ে সব পড়ে যাবে। ওই বলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি।
চলো, এই পড়ে যাচ্ছে, এত সামনে টেনো না। আমি তো ফ্রিতেই নাজেহাল এক লালনা করেছে ইন্দ্রজাল কে সামলায় আমায় এই অবস্থা চলো নিচে ঢোকাও ভালো করে। হ্যাঁ, এক ঝটকা হবে হবে, আবার একটা ঝটকা মারো। মন আমার ভালো করে ঢোকাও। না বুধ একজনের হৃদয় না, হচ্ছে না। ও 500, 700, 900, 1100। 70, 80, 90, 2490 অর্চনা স্কোর ফার্স্ট রাউন্ডে। মনিকা, বাসন্তী রঙের শাড়ি সরস্বতী পুজোয় তোমার দোকানে ঝোলে, তোমার শাড়ির দোকান বলতে, হ্যাঁ, তাই আমার তো? শাড়ির দোকান। কতদিনের দোকান? আমার এই 5 বছর। তার আগে কি করতে? আমি হাউস ওয়াইফ, আমি কিছু করতাম না প্রথমে। আমার বিয়ের পরে আমার স্বামী একটা ছোট কোম্পানিতে চাকরি করতো। আচ্ছা, তখন যে উপার্জনটা হতো সেটা খুব একটা ভালো করে সংসার চলছে। তাই আমরা ভাবলাম যে একটা কাপড়ের দোকান করব। কিন্তু আমাদের সেরকম টাকা ছিল না। তা আমার শ্বশুর কিছু হেল্প করেছে, এবার আমার স্বামী কিছু টাকা জমিয়ে আমরা এই দোকানটা খুলেছি। বাহ, এটা কোথায় দোকানটা? জুলপিয়ার মধ্যে, হ্যাঁ। আমার গ্রামের মধ্যেই আমার দোকানটা খুলেছি। ওকে, ও ছোট দোকান। ছোট দোকান। শাড়ি কেনো কোথা থেকে? শাড়ি দিদি বড় বাজার, মঙ্গলাহাট। মানে হাওড়া মঙ্গলাহাট হ্যাঁ, আমরা এগুলো থেকে গস্ত করি করে ওখানে গিয়ে বিক্রি করো ওই দোকানে? হ্যাঁ। দোকান তোমার রোজ খোলা থাকে? দোকান রোজ। কতক্ষণ বসো? দোকান সকাল 9টা থেকে 1:30 অবধি, আর এদিকে বিকেলে 5টা থেকে 9:30 এরকম। ওকে। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার হাজবেন্ড, আমার মেয়ে। মেয়ে কত বড়? মেয়ে 9 বছর। হাই, কি নাম তোমার? আমার নাম সাধনা। অনেক সাধনার ফল তার মানে তুমি মা বাবার, তাই না? আর তোমার বড় এসছেন? হ্যাঁ। ও আচ্ছা, নমস্কার নমস্কার। সো তুমি দোকানে একাই সামলাও সব কিছু? না দিদি, আমার পক্ষে একা সামলানো সম্ভব নয়। যে শাড়ির গাঁটগুলো হয় সেগুলো খুব ভারী হয়, আমি একা পারি না। ওই জন্য আমার হাজবেন্ড না হেল্প করলে আমি Right. একা, আমার পক্ষে সম্ভব হয় না। কিন্তু বিক্রি বাটা একাই করো? বিক্রি আমি বেশি, আমি একা থাকি। তোমার শাড়িগুলো একটুখানি এখানে দেখি আগে। কি মিষ্টি লাগে যে আমার শাড়িগুলো, বাচ্চাদের কিউট কিউট শাড়ি। হ্যাঁ দিদি, এগুলো বাচ্চাদের হচ্ছে তোমার শাড়ি ঘাগরা বলে এগুলোকে। শাড়ি ঘাগরা? হ্যাঁ। কিরকম? ঘাগরা টাইপের ওড়না, মানে এর যে ওড়নাটা আছে এই ওড়নাটা ঠিক মানে শাড়ির মতো আসবে করে? পুরো শাড়ির মতো করে পুরো, ওকে, মানে আসবে। ছোট বেবিদের ছোট মধ্যে babyদের সামলাতে জন্য। পারে তার জন্য। মানে একটু বড় যাদের তাদের এই শাড়িগুলো, আচ্ছা, তার বড়দের জন্য রাখা হয়। ও বড়দের শাড়ি বড়দের জন্য আছে, এগুলো বাসন্তী রঙের। খাদি কাপড়ের ওপরে। আচ্ছা, এগুলো কিরকম দামে বিক্রি করো এই এগুলো শাড়িগুলো? দিদি আমরা খুব মানে কম মার্জিনেই বিক্রি করি এগুলো। এগুলো আমরা ওই 550 এরকম, এগুলো এরকম 500। 500, 550? হ্যাঁ, এই কাপড় মানে কোয়ালিটিটা খুব ভালো, মানে খাদি কাপড় খুব মানে ভালো। সরস্বতী পুজোতে সবারই লেগে যাবে বাসন্তী রঙের শাড়ি। এছাড়া পুজোর সময় বিভিন্ন রকমের শাড়ি আমরা রাখি। তুমিও কি দোকানের শাড়ি পরো? পরি খুব অল্প। তুমি যদি 1 লাখ টাকা পাও, কিছু প্ল্যান করে এসছো? আমি দিদি যদি 1 লাখ টাকা পাই, আমি দোকানটা একটু বড় করতে চাই। মানে আমার তো যেহেতু পয়সার অভাবে আমি মানে বেশি করে শাড়ি তুলতে পারি না, তার জন্য আমি চাই যে একটুখানি বেশি শাড়ি স্টক করলে, কারণ এখন কাস্টমার হচ্ছে বেশি বিভিন্ন রকমের শাড়ি চাই। অপশন, হ্যাঁ, বিভিন্ন রকমের ভ্যারাইটি। আমার চাই যে অনেক রকমের শাড়ি নিয়ে এসে কাস্টমারকে দেখালে কাস্টমারও খুশি হবে। খুশি হবে, তোমার দোকানের নামও হবে। হ্যাঁ। আসুন আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি, বেশি বেশি করে টাকা যেত যাতে দোকানটা একটু বড় করা যায়। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সামনের দিকে ওটা একটু ঢাল করে নাও। আমি তো করতে দেবো না, ওই জন্য তো ধরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ,
এই সব আটকে যাচ্ছে। খুন্তিটা নিচ দিয়ে ঢোকাও, ফটাফট করো, অত টাইম নেই কিন্তু। আরো নামাও এটা একটু, হ্যাঁ চলো ঝটকা মারো। না উঠলো না, টাকাগুলো ফিল দূর করো, থেকে সব, এক হ্যাঁ জায়গায় তোলা করো ওরকম টাকাগুলো। ওরকম, হ্যাঁ ঠিক। দূর থেকে শুয়ে আস্তে করে তোলার চেষ্টা করো। ঠিকই বলছেন, ঝটকা মারো, উঠলো না, ঝটকা মারো, এই সব বাইরে পড়ে যাচ্ছে। উঠছে না, টাকা এক জায়গায় করো, অনেকটা টাকা এক জায়গায় করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বেশি টাইম নেই। চলো না, উঠলো না। না ওখানে টাকা নেই, ওখানে নেই। দুশো, 300, 90, 1700, 1710, 20, 1720, মনিকা স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার প্রিয়াঙ্কা, মহিলা পুরুষ, এটা তো খুবই মানে কি বলবো, হাটকে বলে না হিন্দিতে, হাটকে, এটা অন্য রকম, কিন্তু এই মুহূর্তে খুব ইন। অনেকেই যারা একটু অন্য রকমের দৃষ্টিভঙ্গিওয়ালা মানুষ, তারা চান যে কোনো অনুষ্ঠানে মহিলা পুরোহিত, তাই না? কবে থেকে তুমি এই কাজ শুরু করলে? 2012-তে আমি সংস্কৃতে MA পাশ করেছিলাম, তখনও ভাবিনি যে আমি পৌরোহিত্যতে আসবো। তখন ভাবতাম যে হ্যাঁ, স্কুলে পড়িয়েই সংস্কৃত সাবজেক্টের উপর যে ভালোবাসা সেটা চলবে আর কি। তারপরে 2017 সাল থেকে চণ্ডী মানে তারা মায়ের পুজোর যে হয় ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যার চণ্ডী পাঠের মধ্যে দিয়েই পৌরোহিত্যের জীবনে প্রবেশ শুরু আর কি। আচ্ছা, কে শেখালো? চণ্ডী পাঠ অ্যাকচুয়ালি আমার বাবা পৌরোহিত্য করেন। আমাদের কর্ণগড়ে শকুন্তলা কালী মন্দির আছে, ওখানে আমার বাবা পুরোহিত, প্রধান পুরোহিত। ওকে। আর আমার মাকেও ছোটবেলা থেকে দেখেছি চণ্ডী পাঠ করতেন। আমার মামার বাড়ি আর আমার বাড়ি দুদিকেই মানে পুজোর একটু চল আছে। আচ্ছা, তো সেই থেকে ছোটবেলা থেকে দেখেছি সবাই পুজো করতো, মা চণ্ডী পাঠ করতো, মা চাকরি করতেন, এখন রিটায়ার্ড। মা এসছেন আজকে। কোথায়? ও নমস্কার। আমার একটা দল আছে কৃতি, মহিলা পুরোহিতের, মা আমার মেম্বার, আমার দলের সদস্য। বাহ। প্রথম সুযোগ হলো তারা মায়ের পুজোতে চণ্ডী পাঠ করা। তারপরে সবাই বলতো যে হ্যাঁ, তোর উচ্চারণটা খুব স্পষ্ট, ভালো লাগে, পুজো হলে তাই তোকে বলবো চণ্ডী পাঠ করার জন্য। তারপর থেকে মোটামুটি সবাই খুব, যারা ভালোবাসার মানুষ আর কি, তারা বলে চণ্ডী পাঠ করার জন্য। তারপর থেকে সবাই আস্তে আস্তে জানতে শুরু করলো। তো বাবার কাছ থেকে শিখেই ব্যাপারটা শুরু? হ্যাঁ, বাবার থেকেই মোটামুটি শেখা পুরোটা অ্যাকচুয়ালি। আচ্ছা। তারপরে তো স্কুলে যখন চাকরি পেলাম, স্কুলের তখন যারা আমার স্টাফরা আছে, যারা কলিগরা আছে, ওরা বলে প্রিয়াঙ্কা তুমি যখন পৌরোহিত্য জানো, তাহলে আমাদের অন্য কোনো পুরোহিত দরকার নেই, তুমি পুজো করো, আমাদের স্কুলে কোনো সময়ের ব্যাপার নেই। ইন হাউস পুরোহিত। বাহ, নাইস। আজকে এতজন ছাত্রী আছে এখানে, একটু মন্ত্রতন্ত্র, সরস্বতী মন্ত্র এদের জন্য একদম পাঠ করাও? বলতেই পারি আমি। হ্যাঁ হ্যাঁ, হোক হোক। তোমরা একটু একসাথে উচ্চারণ করো। হাত জোর করে, হাতে ফুল, বেলপাতা, সাদা ফুল, সরস্বতীর সব সাদা, ঠিক আছে? এখানে মা হলুদ পড়েছেন বাসন্তী দেবী বলে, কিন্তু সরস্বতীর সব সাদা, শ্বেত পদ্মাসরা দেবী। তো সাদা ফুল আর বেলপাতা নিয়ে শ্বেত চন্দন লাগিয়ে বলবে নমো নমো তরুণ সকলা, তরুণ সকলা, মিন্দো মিন্দো বিভ্রতি বিভ্রতি, শুভ্রকান্তি শুভ্রকান্তি, কুচভরণা কুচভরণা, মিতাঙ্গী মিতাঙ্গী, শুভ্রকান্তি শুভ্রকান্তি, নিজকর নিজকর, কমলাধ্যায়ী কমলাধ্যায়, লেখনী লেখনী, পুস্তক
पुस्तकश्री पुस्तकश्री सकला शकला विभवसिद्धै विभवसिद्धै पातु पातु वाग्देवता वाग्देवता न न সাং শাঁ সরস্বত্যৈ নমঃ। সরস্বত্যৈ নমঃ। যদি এই মন্ত্রটা 3 বার বলো তাহলেই তোমার সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়া হয়ে যাবে। তোমার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে আমার ছেলে, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা। ও আচ্ছা, নমস্কার। ও ছেলে কি মিষ্টি, ওর নাম কি? সুপ্রতীক ব্যানার্জি, বাবা, ভেরি স্মার্ট। কোন ক্লাসে পড়ো সুপ্রতীক? ক্লাস 4, ও এবার 5-এ উঠবো। ভেরি স্মার্ট। ওকে, সো প্রিয়াঙ্কা এই শোটা দেখো? হ্যাঁ, মানে টিভিতে ওইভাবে দেখা হয় না, কারণ সন্ধেবেলা আমার টিউশন পড়ানো থাকে, তারপর এই পৌরোহিত্যের ক্লাসও থাকে। মোবাইলে দেখি, তবে আমার মা, শাশুড়ি মা ওনারা দেখেন আর কি। ও ওকে। মায়েরও খুব উৎসাহ, বাড়ির বাহ। হাজবেন্ডেরও খুব উৎসাহ বাহ, যে হ্যাঁ কাল nice. থেকেই শেখাতে শুরু করেছে হ্যাঁ, হ্যাঁ। যে টাকাটা এরম ভাবে তুলবে, টাকা যদি ওড়ে তাহলে এরম ভাবে ধরবে, ওরে মানে বাবা, এইসব সব শেখাচ্ছে রকম আর কি। হোমওয়ার্ক করিয়ে এনেছে, খুব ভালো। আপনি যদি আজকে 1 লাখ টাকা জেতেন, কিছু প্ল্যান আছে? প্ল্যান আছে, প্রথমে একটা অনলাইনে আমি পৌরোহিত্য শেখাতাম। অনলাইনের শেখানোটা আমার ঠিক হয়নি ঠিকঠাক, তো আমি চাই অনলাইনেও শেখাতে, অফলাইনেও শেখাতে। অনলাইনে যাতে আরও অ্যাডভান্সভাবে শেখানো যায়, মানে যাতে মন্ত্রের উচ্চারণ সবাই ক্লিয়ার বুঝতে পারে অনলাইনে, কারণ সবার তো আসা সম্ভব হয় না, অনেক দূর দূর থেকে আমাকে ফোন করে। তো সেই জন্য আমি চাই যে আমার একটা বড় স্কুল তৈরি করতে, আমার পৌরোহিত্য শিক্ষার প্রশিক্ষণের, বাহ। তাতে আমি আরো ভালোভাবে, আমি খুব কম পারিশ্রমিক নিয়ে যাতে আমি ওদের মাধ্যমে সবার কাছে আমার যে শিক্ষাটা আমি সবাইকে পৌঁছে দিতে পারি। নিশ্চয়ই, সঠিকভাবে পুজো হ্যাঁ। করার সমস্ত রিচুয়াল, যাতে ঠিকঠাক নিয়ম অনুযায়ী পুজোটা হয়, নিয়মটা যাতে সবাই শিখতে পারে। বাহ, এটা দারুণ ব্যাপার। পৌরোহিত্য শেখানোর একাডেমি বড় একদম। করে খুলতে হ্যাঁ। চাও, নাইস, হোক। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। উঠলো না, ধাক্কা লেগে যাচ্ছে, ঝটকা মেরে এক ঝটকায় অনেকটা, উঠছে না, উঠছে না। আগে এক জায়গায় করে নাও সব কটা। হ্যাঁ ব্যাস, হ্যাঁ এবার ঝটকা মারো, না তোলার সময় একটা ঝটকা মারো না। এক জায়গায় হ্যাঁ, গুড। সব দিক থেকে টেনে নাও, আগে সব দিক থেকে টেনে নাও, আরো আরো। হ্যাঁ কারেক্ট। এবার আস্তে করে এক ঝটকায় তুলো। হ্যাঁ, তোলো তোলো তোলো, আরেকবার আরেকবার, ভেরি গুড ভেরি গুড। আবার এক জায়গায় করো, আবার এক জায়গায় করো, এক জায়গায় করো পুরোটা। এই যা, 500, 1000, 1500। দশ, 20, 30, 40, 6140 প্রিয়াঙ্কা স্কোর। আর এখানেই শুরু করব আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। দিদি, ভোটের রেজাল্ট যা বলছে, আরো 1 বছর আমার আর আমার দিদির চাকরি পাকা। কিসের ভোট, কিসের রেজাল্ট? আরে ওই যে শুনলে না, সবাই বলছে গানের রাউন্ড, গানের রাউন্ড। এই আর একবার বলো তো তোমরা কার কার প্রিয় রাউন্ড তোমাদের গানে গানে লক্ষ্মী লাভ? সবাই হাত তোলো তো।
বাবা নিচেও হাত উঠে গেছে। প্রসেনজিৎ, এই ছিল তোমার মনে? আচ্ছা এবার তোমরা হাত তোলো তো, কে কে কুল খেতে ভালোবাসো? ব্যাস, এটাকেই আমি চালিয়ে দেব, কে কে গানে গানে লক্ষ্মীলাভ ভালোবাসে। তো লজ্জা করে না? না, বহুদিন আগে ওইসব বদভ্যাস আমি ছেড়ে দিয়েছি। চিটিংবাজি করে করে অভ্যেস হয়ে গেছে, সমস্ত জায়গায় চিটিংবাজি। আবার ভোটে জিতে টুপি পরে, মানে যাতে অন্যদের পড়াতে পারে ভালো, নিজে একটা পরে এসছে মাথায়, বুঝেছো? ওকে চেনো তোমরা? হ্যাঁ চিনি, খুব ভালো, খুব ভালো। ভালো? এই তুলসীদি, বলছি তুমি শুধু মাটির ভাঁড় এনেছো, চা আনোনি? ওটা অশিক্ষিত, ওটা চায়ের ভাঁড় নয়, ওটা দোয়াত। শোন, ওতে কালি কালি লিখতে লাগে, যেটা তুই পারিস না। না না, আমিও পারি, আমিও পরের ওই সরস্বতী পূজার পরের দিন লিখতাম কলা পাতার ওপর। কি লিখতিস? ওই যে 108 বার লিখতে হয় না সরস্বতী ঠাকুরের নাম। সরস্বতী বানান জানে না 108 বার? অশিক্ষিত, নিরক্ষর। সে তুমি যাই বলো, হ্যাঁ আমার কিন্তু একটা গান পাচ্ছে দিদি। গান পাচ্ছে? কি গান পাচ্ছে? কুল কেন লাল হয় সে কি বলা যায়? অর্চনা দি, তুমি এলে তো এলে, আর একটা দিন পরে আসতে পারতে। তাতে কি হতো? আজকে তো কুল খেতেও পারবো না। এক্স্যাক্টলি, যেটুকু যা লিখতে টিকতে 108 বার পারি সেটাও যাবে। জানো তো আমার না খুব একটা কষ্ট আছে। কিসের? এই যে এত লোক এত জায়গা থেকে কাপড় নিয়ে আসে, মাঝে মধ্যে তোমাকে দেয়, তুমি পরের দিন এপিসোডে পড়ে বলো যে আজকে অমুকের শাড়ি পরে দাঁড়িয়েছি আমি। আমি এটা কোনোদিনও বলতে পারলাম না গো দিদি। এই দুঃখটা আমার এই 1 বছরে রয়েই গেল। কিছু বুঝছো মনিকা কোন দিকে যাচ্ছে গল্প? হ্যাঁ বুঝতে পারছি। তুমি আবার কমস করে আছো, তোমার তো বেশি বোঝাটাই স্বাভাবিক। মনিকা, ও মাই ডার্লিং। গানের রাউন্ডের নিয়ম সবাই জানো। প্রথম গান, প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো প্রিয়াঙ্কা। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम कौम की, की तू कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा। লক করলাম তোমার উত্তর। আচ্ছা, দ্বিতীয় হিন্ট শুনবে বাকিরা? আচ্ছা, তো কেউ চ্যালেঞ্জ করছো না প্রিয়াঙ্কাকে? ঠিক আছে, তাহলে গানটা শুনিয়ে দিচ্ছি, আর কোনো হিন্ট শোনালাম না। দেখো প্রিয়াঙ্কার উত্তর ঠিক হলো কিনা। আজ 22শে জানুয়ারি, আগামীকাল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো এই গানটা অবশ্যই তাকে শ্রদ্ধা জানিয়ে, যদিও কম পে লুটায়ে যা জিন্দেগি আজকাল আর কেউ বলে না, তবুও যদি কয়েকজনও মনে রাখেন তার কথা, তার আদর্শ, তাহলেই আমরা একটা সঠিক ভবিষ্যতের দিকে এগোতে পারি। জয়তু নেতাজি। প্রিয়াঙ্কা সঠিক উত্তর দিয়েছো, 1500 টাকা পেয়ে গেছো। তো
তোমার স্কোর 7,640।